মনে হচ্ছে আমার সাথে কিছু একটা আছে। আমার ওই বন্ধু ওই দিন রাত থেকে উধাও। কেমন আছেন সবাই? আজকের গল্পটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে মোহাম্মদ রিয়াজউদ্দিন। জীবনের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি গল্প, যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছে। আমাদের বাড়ির পাশে হচ্ছে বাঁশবাগান। তখন আমার বয়স ছিল 16 বছর। তারপরে বাসা থেকে আমাদের আব্বু আম্মু আমাদেরকে বের হতে দিতেন না। আমাদের বাসার সামনে যেই বাঁশবাগান, ওটাতে অন্য কিছু ঘটতে থাকে প্রায় সময়। ছোটবেলায় এগুলো যখন কেউ আমাদেরকে বলতো, আমরা এগুলা মস্কারি করে ফেলে দিই। ছোটবেলা ভাবতাম এগুলো কি বাস্তবে হয় নাকি, দেখার অনেক ইচ্ছা ছিল আসলে এগুলো কি। তো হঠাৎ একদিন রাতের বেলা আমার এক ছোট্ট বন্ধু ছিল আমাদের পাশের রুমের। তাহলে আমরা বাঁশবাগানের এখানে যাব, দেখব কি হয়। দুই বন্ধু মিলে বের হলাম রাতের বেলা। রাত তখন 9:30। আশপাশ পুরোটাই অন্ধকার। দুই বন্ধু বের হয়ে গেলাম বাঁশবাগানের দিকে। কিছুই দেখলাম না। দুইজন ভাবলাম হয়তো সবাই একটা মিথ্যা কথা বা মিথ্যা একটা বানু মাঝে ছড়িয়ে দিই। তখন দুই বন্ধু ওই দিন কিচ্ছু দেখতে পারলাম না, চলে আসলাম বাসায়। পরের দিন আমরা প্ল্যান করলাম বৃহস্পতিবার রাতে আমরা আবার যাব। দুই বন্ধু মিলে বৃহস্পতিবার চলে গেলাম রাতের বেলা, ওই 10:30টার ভিতরে। আমার আম্মু তখন ঘুমিয়ে যায়। 9টার পর আমার আম্মু ঘুমিয়ে যায়। আমার বাবা দোকান করে বাজারে। আমার বাবা আস্তে আস্তে প্রায় রাত 12টা 11:30টার দিকে আসে। ওই সময়টা আমি ফাঁকা ছিলাম, তাই ঘর থেকে বের হয়ে গেলাম আমি আর আমার বন্ধু। বের হবার পর আমরা প্রথম কিছু দেখতে পারিনি। আমরা বাঁশবাগানের মাঝখানে চলে গেছি। বাঁশবাগানটা এতটা বড় ছিল না, অনেক তুলনামূলক অনেক ছোটই ছিল। শুধু বাতাস প্রবাহিত হচ্ছিল। তার কিছুক্ষণ আমাদেরকে কেউ ডাক দেয় আমাদের নাম নিয়ে। প্রথম অবস্থায় আমরা দুইজন ভাবলাম হয়তো বাসা থেকে ডাক দিচ্ছে। চলে আসলাম বাসায়। আসার পর দেখি আমার আম্মু ঘুমাচ্ছে। আমরা দুইজন আবার সাহস করে আবার গেলাম বাঁশবাগানে। আমার বন্ধু হঠাৎ আমার থেকে দূরে চলে যায়, আবার কাছে আসতেছে। ডাইন সাইডে চলে যাইতেছে, বাম সাইডে আসতেছে, বাম সাইডে চলে যাইতেছে, আবার ডাইন সাইডে আসতেছে। এখন আমি এটা দেখে ওইখানে ভয় পেয়ে যাই। পেয়ে ওখানে আমি অজ্ঞান হয়ে যাই। মেয়ে ছিল। আমার বাবা যখন বাজার থেকে আসে, রিয়াজ কোথায়? তখন আমার আম্মা অবাক হয়ে যায়, বলে ও তো আমার সাথে শুয়েছিল। আমার বাবা আর আমার আম্মা টর্চ লাইট নিয়ে বের হয়ে যান আমাদের দুইজনকে খোঁজার জন্য। এখানে শুধু আমাকে পাই, আমার বন্ধুকে ওইখানে পায় না। আমি ওইখানে বেহুশ অবস্থায় পড়েছিলাম। আমাকে বাসায় নিয়ে আসে। ওখান থেকে শুরু হয় আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। মনে হচ্ছে আমার সাথে কিছু একটা আছে, সব সময় আমার সাথে থাকে। আমার ওই বন্ধু ওই দিন রাত থেকে উধাও। সবাই আমার উপরে দোষ দিচ্ছিল আমি কিছু একটা করছি, তো আসলে আমি কিচ্ছুই করিনি। ওই ছোট্ট একটা ভুল আমার বন্ধুকে আমি হারিয়ে ফেলি। জানি না ঘটনাটি আপনারা বিশ্বাস করবেন কিনা। আসলে বাস্তবতার দিক দিয়ে ঘটনাটা সত্যি একটা ঘটনা।